তোমার কোন কলেজ যেন? তুই এই প্রশ্নটা বারবার করিস কেন বলতো? ইচ্ছে। শুধু ইচ্ছে নাকি যাদবপুর ইউনিভার্সিটি কাউকে পছন্দ? সত্যি বলবি। কলকাতায় এলাম এতেই 1 বছর হলো। কাউকে দেখলে তারপর তো ভালো লাগবে। কথা বলবো? অ্যাটিটিউড আবার, কথা বলতেও ভয় লাগে। বলেই দেখি। অর্জুন দা, আজ তোমার ছাত্ররা আসবে না? এবার জ্ঞানের ভান্ডার খুলে বসবে। হাই। হাই হ্যালোটা বোরিং। কেমন আছিস? আজ পড়ানো নেই? তোমার স্টুডেন্টদের তো দেখছি না। আজকে তো শনিবার। আজকে সব জ্বালা যন্ত্রণা থেকে তোরা মুক্ত। এক্স্যাক্টলি। সিঁড়ি দিয়ে ওঠার সময় যা আওয়াজ করে না। আর না মানে ভাই বলছিল, জানো তো কে সারাদিন মুখ গুজে বসে থাকে বইয়ে। দিদি হিসেবে কি করে দেখি বলো, ওর পড়াশোনাটা এইভাবে নষ্ট হচ্ছে। একবারও দিকটা থাকা ওই সাথে নানান ধরনের সিগারেট ব্র্যান্ড। আমার তো ব্র্যান্ড চেঞ্জ হয় না। আমি ভাবছি না এই এত নোংরা হয়ে যায়। এটা নিয়ে কাকিমার সাথে আমি কথা বলবো, বুঝলি তো? তুমি কি বলতে চাইছো আমি সিগারেট খাই? তোমার ভাই সিগারেট খায়। জানিস ছাদটা পরিষ্কার করতে কত টাকা লাগে তুই বুঝিস, তাই না? তুমি না খুব পেরে বাড়ির মালিক আছো। কলেজে পড়ে একটা ছেলে, ও একটুখানি স্মোক করবে না? শোন, বেকার টিফিন করিস না। তো ভাইটা একদিন না একদিন তো উচ্ছন্নে যাবেই, তাই না? যত সব। ওই আবার আসছে। তো আজকে কোথাও বেরোনো ছিল না? না আসলে কালকে নাইট ডিউটি ছিল না, সেই জন্য জাস্ট ফিরলাম। রিলেশনের ব্যাপারটা কি জিজ্ঞেস করব? আচ্ছা অর্জুন দা, তোমার কোন কলেজ যেন? তুই এই প্রশ্নটা বারবার করিস কেন বলতো? ইচ্ছে। শুধু ইচ্ছে নাকি যাদবপুর ইউনিভার্সিটি কাউকে পছন্দ? সত্যি বলবি। কলকাতায় এলাম এতেই 1 বছর হলো। কাউকে দেখলে তারপর তো ভালো লাগবে। তা কেন শুধু? চোখের সামনে এমন অনেকেই আছে যাকে তুই... এই সিগারেটটা দাও তো। আরে সিগারেটের জন্য হচ্ছে না অন্য কারণে। মানে মানে ধর কিছুদিন ধরে এই ব্যাপারটা হচ্ছে আসলে। একটা কথা বলবো? একটা ডক্টর কনসাল্ট করো না। আমার বন্ধু আছে, কথা বলবে? আর ইউ ওকে? তুমি ঠিক আছো তো? তুমি তখন কিছু একটা বলছিলে না? ও ভুলে গেছি, সরি। ইটস ওকে। বাই দ্য ওয়ে, কি পড়ছো? জীবনানন্দ দাশ পড়েছিস? কমপ্লিটলি না, একটু একটু পড়েছি। তোমার সাথে আগে পরিচয় হলে তো নার্সিং ছেড়ে তোমার বাংলা টিউশনে ভর্তি হয়ে যেতাম। তোমার কোনো ফেভারিট স্টুডেন্ট আছে? টিচারদের পক্ষপাতিত্ব করতে নেই, বুঝলি? তবে কলেজে পড়ার সময় কলেজ জুনিয়রদের আমি পড়িয়েছি। তারপর তো
যাই হোক, ছাড়। এই একটা কবিতা শোনাও না। কবিতা শুনবি? যেটা পড়ছিস সেটা শোনাই। জীবনানন্দ দাশ, নগ্ন নির্জন হাত। আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে, আলোর রহস্যময়ী সহোদরের মতো এই অন্ধকার, যে আমাকে চিরদিন ভালোবেসেছে, অথচ যার মুখ আমি কোনোদিন দেখিনি। সেই নারীর মতো ফাগুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠছে, মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথা। সেই নগরীর এক ধূসর প্রাসাদের রূপ জাগে হৃদয়। একটা অ্যাক্সিডেন্টে আমায় এরা দুজন ছেড়ে চলে যায়। আমি তখন খুব ছোট ছিলাম। থ্যাঙ্ক গড মামা আমি ছিল, আমায় সেখান থেকে নিয়ে যায়, তারপর মানুষ করে আমার তারপর মনে হতে থাকে আমার নিজের একটু স্পেস দরকার, নিজের একটা পৃথিবী দরকার। তখন থেকে আমি এই বাড়িতে চলে আসি। ভেবেছিলাম কখনো এদের ছবি টাঙাবো না, কিন্তু আজ প্রায় 26 বছর পর মৃত্যুর কাছে দাঁড়িয়ে এই মানুষগুলোকে খুব কাছে পেতে ইচ্ছে করছে, ভালোবাসতে ইচ্ছে করছে, আঁকড়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু পারছে কই। আই এম সরি অর্জুনদা, আমার হয়তো তোমাকে এখন একটু স্পেস দেওয়া উচিত ছিল। আমি আসছি। তুইও চলে যাবি ওদের মতো? পাশে থাকবি না আমার এই কঠিন সময়, বন্ধুর মতো?